আপনার প্রজন্ম বেঈমান হয়ে যাবে, এটা প্রায় নিশ্চিত থাকতে পারে না। কিভাবে? বহু লোকের চোখের পানি আমাদের কাছে এসে ফেলে যে হুজুর গেছিলাম বিদেশে ছেলে মেয়ে নিয়ে, কয়দিন পরে ছেলেটা নাস্তিক হয়ে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, মেয়েটা নাস্তিক হয়ে গেছে। আমাকে এক ভাই বললেন যে আপনাদের ছেলে মেয়ে অবৈধ রিলেশন না করলে আপনারা খুশি হন। আমরা পশ্চিমা দুনিয়াতে এমন অনেক দেশ আছে, সেখানে অনেকে বসবাস করি যে আমাদের ছেলে মেয়ে প্রেম করলে আমরা খুশি হই, আল্লাহর কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বলি যে আমাদের ছেলেটা একটা মেয়ের সাথে একটা প্রেম করছে, সে গে হয় নাই, সমকামী হয় নাই, এই জন্য আমরা শুকর আদায় করি। মানুষ নামতে নামতে কোথায় নামে আপনি চিন্তা করেন। ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক আমাকে জড়াই ধরছেন, ওদের লন্ডন থেকে আসছি বাবা, ছেলেটা আমার ৫ ওয়াক্ত নামাজ পড়তে এখন নাস্তিক হয়ে গেছে। কারণ সে যে স্কুলে পড়ে, সে যে ইউনিভার্সিটিতে যায়, সে যে এনভায়রনমেন্টে যায়, সব যখন কাফের মুশরিক, ওইটার একটা প্রভাব বাচ্চাদের উপরে পড়ে। আপনি একটা জেনারেশন বহুত কষ্ট করে হয়তো টিকায় রাখতে পারবেন, এরপরে আর পারবেন না, নাতিপুতি আর রাখতে পারবেন না। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে আপনার বাচ্চারা দোয়া করুক, আপনি চান না? কিন্তু এটা হবে না যদি আপনি এখানে এভাবে পাড়ি জমান। সবচেয়ে বড় কথা হলো আমাদের যুবক ভাইদের অভিযোগ এবং অনেক মেধাবীদের অভিযোগ, অভিযোগটা সত্য অভিযোগ, সেটা হলো এদেশে কোথায় থাকবো, এদেশে যোগ্য মানুষের মূল্যায়ন নাই, দুর্নীতিবাজদের মূল্যায়ন, তেল মারা মানুষদের মূল্যায়ন। সরকারি চাকরি যদি কোনো মেধাবী যুবক যদি সরকারি চাকরি পায় আর যদি সে সৎ হয়, তাহলে অপরাধ না করার অপরাধে সে জেলে যাওয়া লাগবে অথবা তার চাকরি চলে যাবে। ওই যে বললাম শুরুতে, আমি আলোচনাতে বলছি, এই দেশের অর্থনৈতিক উন্নতির পেছনে সবচেয়ে বড় বাধা জগদ্দল পাথরের নাম হলো দুর্নীতি। কিছু হইলে তো হুজুরদের দিকে ছুটেন আপনারা, এসব দুর্নীতি হুজুররা করছে, চেয়ারগুলো সব হুজুরদের হাতে। ভাইরা আমার, এই জন্য যে সমস্ত যুবক ভাইরা এই অভিযোগ করেন, এটা ঠিক যে এই দেশে ভালো মানুষের, যোগ্য মানুষের মূল্যায়ন হয় না, যোগ্য মানুষকে আরো কষ্ট করতে হয়। কিন্তু আমার কথা হলো, তারপরও আমি আমার প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি, আমার আপনজন, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, তাদেরকে ভালো করার জন্য চেষ্টা করে যাবো। আমি দুনিয়া থেকে চলে গেলেও একটা কথা আমি বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি চেষ্টাটা করছি সমাজটাকে ভালো কিছু দেওয়ার জন্য। আমার বিবেকের কাছে তো আমি অন্তত আমি পরিষ্কার থাকতে পারবো। আর আমি রেখে একটু নিজের উন্নতির জন্য চলে গেলাম আরেক জায়গায়, অথবা নিজের ভালোটা তারা নিবে সেজন্য দিলাম, কিন্তু আমার অনেক কিছু আমার এই প্রতিবেশী, আমার এলাকার মানুষের হক আছে আমি আদায় করলাম না। এই জন্য ভাইরা, পশ্চিমা দুনিয়াতে যারা পাড়ি জমান ভালো কথা, কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করলে দাওয়াতের উদ্দেশ্যে শুধু থাকবেন, পার্থিব উদ্দেশ্যে সেখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করা জায়েজ হতে পারে না।